আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা তাআলা ফিল কুরআনিল হাকীম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে বৃহস্পতিবার বাদ ইশা দাম্মাম ইসলামিক সেন্টারের বাংলা বিভাগের এই দার্সে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা আমরা সকলেই জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমাদের জীবনের সব কিছু বলে দেওয়া হয়েছে এবং জীবনের প্রতিটি পার্ট, প্রতিটি বিভাগ নিয়ে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে একজন ইহুদি বলেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেখছি তিনি সব কিছু সম্পর্কে তোমাদেরকে বলছেন। তো উনি বললেন, হ্যাঁ, তিনি আমাদের সব কিছু শিক্ষা দেন, হাত্তাল খেরাআ, এমনকি ঢিলা কুলুপ কিভাবে ব্যবহার করবে, কয়টা ব্যবহার করবে সেটাও শিক্ষা দেওয়া হয়েছে। ঢিলা কুলুপের ক্ষেত্রে আমাদের সমাজে যেইভাবে এই ঢিলা নিয়ে বা কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করে, এটা সুন্নাত নয়। বরং ঢিলা কুলুপ তখন আপনি ব্যবহার করবেন যখন পানি পাবেন না। একটার অবর্তমানে এটা হলো তার স্থলাভিষিক্ত। বুঝে আসছে? আমাদের দেশে বলা হয় কুবাবাসী, তাদের প্রশংসায় আল্লাহ তাআলা আয়াত নাজির করেছিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। সালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি এমন কাজ করো যে আল্লাহ তোমাদের প্রশংসায় আয়াত নাজিল করেছেন? তো তারা বললেন যে আমাদের কষ্ট হওয়া সত্ত্বেও আমরা পানি দিয়ে কি করি? ইস্তেঞ্জা করি। কষ্ট হওয়া সত্ত্বেও পানি দ্বারা ইস্তেঞ্জা। কষ্ট কেন? কারণ মরুভূমি, পানির ব্যবস্থা নাই, তারপরও কষ্ট করে তারা পানি সংগ্রহ করে ইস্তেঞ্জাটাও, ওযু তো করেনি, সাথে ইস্তেঞ্জাও পানি দ্বারা তারা করতেন। কিন্তু অন্যরা পানি নিয়ে এত কষ্ট করতেন না, যার ফলে খাওয়ার পানি হলেই যথেষ্ট ছিল, আর যখন পানি পেতেন না তখন তারা ঢিলা কুলুপ ব্যবহার করতেন না। কিন্তু আমাদের সমাজে গিয়ে এই হাদিসটা উল্টে গেছে। আমাদের সমাজে গিয়ে কি হয়েছে? তারা উভয়টাই ব্যবহার করত না, উভয়টা কোনো সাহাবী ব্যবহার করতেন না। এবং এরকম কোনো নীতিরীতি যদি থাকতো তাহলে আরবের কোনো লোককে তো অন্তত একবার দুইবার দেখতে পেতেন না? কোনো সময় পেয়েছেন? অনেকে 10 বছর 20 বছর ধরে এখানে আপনারা আছেন, মক্কা মদিনা গেছেন কতবার, এই দাম্মামে কতদিন ধরে আছেন, রিয়াদ জেদ্দা অনেক জায়গায় আপনারা ঘুরেছেন, কোনো সময় তাদেরকে দেখেছেন? তো মূলত এটা হাদিসে নেই, এটা হাদিস পরিপন্থী কাজ যে ঢিলা কুলুপ নিয়ে মানুষের সামনে কি করা, হ্যাঁ, হাঁটাহাঁটি করা, যে আত্মে করে আমার পেশাবের কি বলছে যে আপনার বাকিটা চলে আসে। তো এই কষ্ট, এই অযথা কষ্ট উম্মাদকে দেওয়া হয় নাই। আচ্ছা, কথার কথা, পুরুষেরা না হয় এইভাবে বাকি অংশ বের করলো, মহিলারা কি করবে? কথার কথা আমি বলছি। তো তাদেরও কি এরকম সমস্যা হতে পারে না? তো তাদের মহিলারা তো আর এরকম করে না। তো আসলে মূলত হাদিসটা তারা এইভাবে পাল্টিয়ে দিয়েছে বা ভুল বুঝেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীর শানে যে কথা বলেছিলেন তারা কিন্তু ঢিলা কুলুপ নয়, বরং পানি ব্যবহার করতেন কষ্ট করে সংগ্রহ করে। তো যাই হোক, তো ওই ইহুদি বললেন যে তোমাদের নবীকে দেখছি যে তিনি সব কিছুই শিক্ষা দিচ্ছেন। উনি বললেন, হ্যাঁ, সব কিছুই আমাদেরকে শিক্ষা দেন, হাত্তাল খেরাআ, এমনকি ঢিলা কুলুপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর ঢিলা কুলুপ হবে বেজোড় সংখ্যক, 3টা 5টা এরকম, আর গোবর ও হাড্ডি দিয়ে চলবে না। কেন?
কারণ এটা জিনদের খাবার, কারণ এটা কি জিনদের খাবার। এই নিয়মগুলো শিখিয়ে দেওয়া হয়েছে।